খাবার দেখা বুঝেই গেছেন যে আজকে আমরা খেতে চলেছি এই আস্ত মুরগির রোস্ট সাথে এই এত কিছু মিলায়া ঝিলায়া দেখি যে খাওয়া যায় কিনা। বিশাল বড় প্যাকেজ নিয়ে নিছি আজকে দুই ভাই মিলে, আমি ওরে দেই ও আমারে দেয়, এই অবস্থায় চলছে আমাদের খাবার। তো দেখি শেষ পর্যন্ত কি হয়, এত বড় প্যাকেজটা আমরা দুই ভাই মিলে শেষ করতে পারি কিনা। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? না আশেপাশের এইগুলো তো ঢুকবো না, এটা হচ্ছে গিয়ে পাশের পিৎজা বার্গ বস্টিন। সো আমাদের মূল টার্গেট হচ্ছে এইটা, বাঙালিয়ানা ভোজ। আজকে আমাদের হামলা হবে এখানে। আমরা খেতে আসছি ওদের এখানের খুব স্পেশাল একটা প্যাকেজ, সেটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারতেছেন আস্ত মুরগির রোস্ট, মানে 4 জনের ফুল প্যাকেজ। এটা 699 টাকা, 4 জনে খাবারটা খায়। আমরা অর্ডার দিয়ে দিলাম, ও পুরোপুরি কনফিউজড হয়ে গেছে। আমরা 2 জন মিলে এখানে 4 জনের খাবার অর্ডার দিছি, আর কি কেউ আসবে কিনা বা কি আসবে বিষয়, তো এটা নিয়েও কনফিউজড। তো অর্ডার নিয়ে গেল, সময় দিয়ে গেলো আমাদের যে 20 থেকে 25 মিনিট লাগবে। তো দেখি এখন অপেক্ষা করে। হৃদয়, আর কতক্ষণ অপেক্ষা করবি? খাবার আসার আগ পর্যন্ত। যদি আধা ঘন্টাও না আসে? আধা ঘন্টা না আসলে আধা ঘন্টা দেরি করবো, কিন্তু খাবার এখন আর ক্ষুদা, যে ক্ষুদা না খেয়ে যাওয়া যাবে। আমি আগেও খেয়েছি, এটা শেষ করা যায় না। আসলে শেষ করা যায় না, 2 জনে পারবো না। আজকে দেখা যাক, চ্যালেঞ্জ হয়ে যাক, তাহলে পারি কিনা দেখা যাক। দেখা যাক, সেটা আমার মনে হয় যদি আগের সাইজ থাকে, যদি আমি বলতে চাই আরো 2 বছর আগের কথা বলতেছি, এখন তো অবশ্যই সাইজ ছোট হয়েছে। সাইজ ছোট হবে কারণ প্রাইস তো বাড়ছে মনে হয়। 2 বছর আগের প্রাইস আর প্রাইসের মধ্যে পার্থক্য আছে না? 499 ছিল, 499 আর 699। ধ্যান ধরে তাকায় আছি যে কখন খাবার আসবো, কখন আসবো, অপেক্ষায় রইছি। খাবার তো আর আসে না। মোটামুটি 10-15 মিনিট হয়ে গেল। এদিক দিয়ে হৃদয় বৈশা বৈশা ফোন টিপতেছে। খিদা পেটে খাবার চলে আসছে দেখে খুবই খুশি হয়েছিলাম, কিন্তু দেখি যে নিয়ে আসছে খিচুড়ি। আমাদের অর্ডার ছিল পোলাওর, আমরা আজকে পোলাও খাওয়ার টার্গেট করেই আসছি। তো ডিমের কোরমাটা রেখে দিছি আর ওটা ফেরত পাঠিয়ে দিছি পোলাও নিয়ে আসার জন্য। আর হৃদয় বৈশা বৈশা শসা চাবাইতেছে সময় কাটানোর জন্য, আর কি করবে এছাড়া, কারণ সময় খালি কাটানো। ফাইনালি এই যে চলে আসছে আমাদের আস্ত মুরগির রোস্ট। এই হচ্ছে আমাদের রোস্ট। এরপরে চলে আসছে এই যে আমাদের পোলাও। মোটামুটি সাইজটা খারাপ না, প্লেটটা কিন্তু অনেক বড়। জানি না যে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, সাইজ বড়। সো এই হচ্ছে আমাদের ফুল প্যাকেজ, 4টা ডিমের কোরমা, পোলাও আর হচ্ছে গিয়ে আস্ত মুরগির রোস্ট। এবার দেখি খাওয়া শুরু করা যাক। অপেক্ষা করতে করতে অবস্থা খারাপ, আর মোটামুটি অনেক খিদাও লাগছে, তার অপেক্ষা করতে চাইতেছি না। শুরু করে দিই, হাত দিয়ে একবারে ছিঁড়াবিড়া যা লাগে শুরু হয়ে যাক। ডিম হয়েছে 4টার মধ্যে মনে করেন যে 2টা আমি খাবো, 2টা হৃদয় খাবে, কারণ আমরা মানুষই হচ্ছি 2 জন। আর ভাই আমার রোস্ট অলরেডি রান একটা ছিঁড়া নিছে। ওকে, ও আমারে দেয়, আমি ওরে দেই, চলতেছে। মূলত হচ্ছে ও রান খায় না, ও হচ্ছে গিয়ে ব্রেস্টের পার্টটাই খায়, যার কারণে রান্না আমার উঠাই দিছে। মানে আমার খাবারের প্রেশারটা একটু বাড়ায় দিল, ওর খাবারের প্রেশারটা একটু কমে গেল গা। তো দেখা যাক, একটু খাই এবার 2 জনে মিল্লা। খিদার চোটে শুরু তো করছি খুব জোশের সাথে, কিন্তু দেখা যাক। এই হচ্ছে রোস্টের ঝোল, আমরা এক্সট্রা একটু ঝোল চাইছিলাম, তো পরে আবার আমাদের ঝোল এনে দিয়ে গেলো। আমি আবার দেখলাম শিওর হয়ে যেটা রোস্টের ঝোল নাকি অন্য কিছু। 2 রান নিয়ে চাবাইতেছি, দেখা যাক কতদূর আগানো যায়। 4 জনের খাবার তো নেওয়া হয়েছে, মনে হয় একদমই শেষ করে ফেলবো ইজিতে, মনে হয় না যত কষ্ট হবে। হৃদয়ের অলরেডি 1 প্লেট খাওয়া শেষ, মানে প্রথম ধাপ শেষ। এই হচ্ছে আমাদের মুরগিও মোটামুটি ছিঁড়াবিড়া খাওয়া অনেকটা শেষ হয়ে গেছে, তলেরটা রয়ে গেছে, উপরে দিয়ে মোটামুটি হাড্ডি সব বের হয়ে গেছে গা। হৃদয় দ্বিতীয়বার পোলাও নিতেছে, এই মনে করেন যে অলমোস্ট প্লেট খালি হয়ে গেছে গা। কারণ প্রথমবার আমি নিছি মোটামুটি অনেকগুলা, ও নিছি একটু। দ্বিতীয়বার নেওয়াতে প্লেট অলমোস্ট শেষ। আমাদের টার্গেট হচ্ছে গিয়ে এখন আবার আরেক প্লেট নিব, কারণ এই আমাদের হয় নাই, যেই খিদা ছিল 4 জনের প্লেট আর কেন, এখন 6 জনের 8 জনের প্লেট আমাদের লাগবে। এই হচ্ছে গিয়ে অবস্থা। মুরগিও প্রায় শেষ পর্যায়ে। আমাদের খিদা ছিল পেটে একদম 100-100 দুই ভাইয়েরই,
যার কারণে মনে করেন যে আমাদের খাইতে অতটা অসুবিধা হয় নাই। এই চলে আসছে আমাদের দ্বিতীয় প্লেট পোলাও, যেটা হচ্ছে ওনাদের আসলে মানে প্যাকেজের সাথে না, আমরা হচ্ছে এটা এক্সট্রা নিছি প্যাকেজের বাহিরে। আরও 2 জনের পোলাও এখানে নেওয়া হয়েছে। তো মোটামুটি 6 জনের খাবার হয়ে গেছে। এখন হৃদয়ের খাবার প্রায় শেষ পর্যায়ে, ও একবার অলমোস্ট ডান। ও হয়রান হয়ে গেছে, বুঝে হইতেছে আর খাবার দেখে কষ্ট হইতেছে শেষ করতে। তো শেষ ওর খাবার, এবার যা আছে সব আমারই শেষ করতে হইব। দেখি কেমনে কি করা যায়, পারবো কি না জানি না, টেনশনে আছি। কারণ মোটামুটি আগে যা খাইছি খাইয়ে অলরেডি পেট ফুল হয়ে গেছে, এখনও খাবার অনেক রয়ে গেছে। অবস্থা আমার মনে হয় যায় এখনই যা আছে একবারে সব কাঁচায় গুছায় নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার ডিমের শেষ, 4টার মধ্যেই 4টা শেষ। 2টা হৃদয় খাইছে, 2টা আমি খাইছি। আমরা শুধু এক্সট্রার মধ্যে শুধু পোলাওটাই নিছি, আর বাকি কোনো কিছু এক্সট্রা নেই। আর মোটামুটি আমরা 2বার মনে হয় এক্সট্রা ঝোল নিয়েছিলাম। ওভারঅল খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি খুবই ভালো ছিল আমার কাছে যেটা মনে হয়। কারণ 700 টাকায় আপনার বর্তমানে এই প্যাকেজ আমি মনে করি যে একবারে খারাপ না, 4 জন অনায়াসে খাওয়া যায় সিঙ্গেলভাবে। আমাদের মতো হইলেও তালাদা হিসাব ভাই, বজলু খাদক বলে লাভ নেই, আমরা 2 ভাই মোটামুটি ভালোই খাইতে পারি। কিন্তু এমনি টেস্ট ওয়াইজ ঠিক ছিল। মুরগিটা আমার কাছে ভালো লাগছে, মানে ফ্রাইড যে ইয়াটা আমি ফ্রাইটা ফিল পাইছি যখনই আপনার মুরগিটা মুখে দিছি, যেটা চমৎকারভাবে ভাজা ছিল। কিন্তু সমস্যা ছিল এই যে এটা একবার ফিনিশিংয়ে আইসা যে মুরগির ভিতরের যে পার্টটা এটা একটু কাঁচা ছিল। না না পারবা ভাইয়া, খারাপ 2 লোক বাইরে হয়ে যাবে। আরে 2 লোক ভাইয়া, কোকটা খাও একটুখানি, বের হয়ে যাবে। খাও ভাই, এই যে একটুখানি 2 লোক বাইরে হয়ে যাবে। আমি দেখতেছি তো, কারণ আমি জানি তোমার কি কষ্ট হইতেছে। আমার কথা আমি পারতাম না, না ভাই আমি পারবো না। কোকটা খেলাম, খালি খাবারটা নিচে নামানো লেগে একটু বসো কমবে, হ্যাঁ খাবারটা নামবে ভাইয়া, এবার উঠি, শেষ আর সম্ভব না, খাবারটা নামবে ভাইয়া, দাঁড়াও। ফিনিশিংয়ে আইসা ব্যর্থ হয়ে গেছি, ফিনিশ দিতে পারি নাই, খাবার রয়ে গেছে। কারণ মোটামুটি অনেক ওভারলোড হয়ে গেছি, আর পারতেছিলাম না। মানে পরের যে রাইসটা ছিল ওইটাই আমাদের জন্য অনেক বেশি হয়ে গেছে। কিন্তু ওভারঅল সবই ঠিক আছে, খায়া ভালো লাগছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর কেউ যদি চান আমাদের সাথে চ্যালেঞ্জ করতে, মনে করেন যে আমাদের থেকে বেশি খাইতে পারেন, আপনারা মোস্ট ওয়েলকাম আমাদের সাথে চ্যালেঞ্জ করার জন্য। তো বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।